আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আর সেই স্বজন হারানোর বেদনার কথা শুনতে পাই না। আগে একজন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি কিনা জাতির সামনে ভাষণ দিলে অথবা কখনো কখনো সংবাদ সম্মেলন করলে তিনি স্বজন হারানোর বেদনার কথা আমাদের সামনে তুলে ধরতেন। এমনটা মনে হতো যে সারা বাংলাদেশের যত মানুষের স্বজন হারায়, যত মানুষের স্বজন এই দুনিয়া ত্যাগ করে, প্রত্যেক মানুষের স্বজন হারানোর বেদনার দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। শেখ হাসিনা তিনি নিজেই প্রত্যেক মানুষের স্বজন হারানোর দায়িত্ব নিয়েছেন। এজন্য আমরা যখন জাতীয় ভাষণ দিতেন সেই শেখ হাসিনা, অথবা সংবাদ সম্মেলন করতেন, তখন আমরা শুনতাম সেই স্বজন হারানোর বেদনার কথা। চোখ দিয়ে একটু একটু ফোঁটা ফোঁটা পানি পড়তো, সেটা আবার টিস্যু দিয়ে মুছতো। আবার অনেকে তো তাকে অনেক ধরনের তেলও পর্যন্ত মারতো। যাই হোক, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এখন তিনি নিজেই নিজের হারানোর বেদনার কথা প্রতিদিন স্মরণ করেন, আর চোখ দিয়ে পানি ফেরান হইতো। এখন বাংলাদেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী বা প্রধান যিনি উপদেষ্টা আছেন, তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একজন পুরুষ, এবং সে আসার পর আমরা তার মুখ থেকে এখনো পর্যন্ত স্বজন হারানোর বেদনার কথা শুনতে পাইনি। আমরা কিন্তু আগে স্বজন হারানোর বেদনার কথায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এই কথা শুনতে শুনতে, কিন্তু তিনি তার স্বজন হারানোর বেদনার কথা বলেন না, যার কারণে আমরা শুনতেও পাই না। তিনি এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বাংলাদেশ কিভাবে সামনে এগোবে, সারা পৃথিবী সারা বিশ্ব যখন তারা সামনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত, সামনে কিভাবে যাবে সেই পরিকল্পনা নিয়ে প্রস্তুত, কিন্তু আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু বাংলাদেশকে কিভাবে সামনে নিয়ে যাবে, কিভাবে বাংলাদেশকে এগিয়ে যাবে, এ বিষয়ে সে সচেতন ছিল না। সে শুধু ছিল ভারতমুখী, ভারতের পেয়ারে পেয়ারে লাল ছিল। যাই হোক, তো ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে সে হলো বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ কিভাবে শুধু একটি দেশের উপর নির্ভরশীল হবে না, বাংলাদেশ কিভাবে তারা তাদের শক্তিমত্তা দেখাবে, বাংলাদেশ কিভাবে উন্নয়নশীল একটা দেশে রূপান্তরিত হবে, বাংলাদেশেও কিভাবে উন্নত মানের প্রযুক্তি মানের যে অস্ত্র শস্ত্র আছে সেগুলো কিভাবে তৈরি করবে, এগুলো নিয়ে চিন্তিত। বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে, এগুলো নিয়ে চিন্তিত। বাংলাদেশ কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের সামনে, এগুলো নিয়ে সে কাজ করতেছে সে যখন সরকারের দায়িত্ব গ্রহণ করে। ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে আসার পরে বাংলাদেশের মধ্যে আগে যেগুলো হয়নি, এগুলো এখন হচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে আসার পরে রমজানের মধ্যে খাদ্য দ্রব্যের মূল্য একবারে আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। ইউনূস ক্ষমতার মধ্যে আসার পরে কারেন্ট, বিদ্যুৎ, এই রমজান মাসে অন্তত পক্ষে একেবারে যায়নি বললেই চলে। এই রমজান মাসে অন্তত পক্ষে, বাকি রমজানের পরে কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু রমজানে মানুষ তারাবি পরে বিভিন্ন নামাজ টামাজ আদায় করে, এগুলো সময় যায়নি। ডক্টর ইউনূস আসার পরে সে এমন এমন কাজ করতেছে, বাংলাদেশের মানুষ হয়তো বা অনেকে জানে না, কারণ ডক্টর ইউনূস সে কথা কম বলে কাজ করে বেশি। আর আগেরটা ছিল পক পক করতে বেশি, কাজ করতো না, শুধু ভারতমুখী হয়ে থাকতো। এখন ডক্টর ইউনূস সে কথা কম বলে কাজ করে বেশি, যার কারণে এগুলো মিডিয়াতে ভালো করে প্রচার হচ্ছে না, আর ভালো করে প্রচার হতেও দিচ্ছে না একটি পক্ষ। যাই হোক, এখন কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এমন কাজ করছে, বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আস্তে আস্তে সেগুলো সুবিধা ভোগ করবে। ডক্টর ইউনূস আসার পরে বিদ্যুতের যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করার চেষ্টা করতেছেন, কারণ তিনি স্বজন হারানোর বেদনার কথা তিনি বলেন না। জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তখন তিনি কি কাজ করতেছেন এগুলো নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে আসার পরে বিভিন্ন সরকার, পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বাংলাদেশের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বাংলাদেশে বিনিয়োগ করবে বলে আশা ব্যক্ত করেছেন। ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে আসার পরে চীন তারা বাংলাদেশের মধ্যে প্রায় 135 মিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের মধ্যে তারা হাসপাতাল করবে, উন্নত মানের হাসপাতাল, যাতে করে আমাদেরকে আর ভারতমুখী না হতে হয়। আগে তো আমাদের কোনো কিছু হইলে ভারত চলে যেতাম, এখন যাতে করে ভারত মুখী হতে না হয় এই জন্য। এবং তারা সৌর বিদ্যুতের সুবিধা বাংলাদেশকে দিবে, কারণ তাদের দেশের সবচেয়ে বড় কোম্পানির সাথে কথা হয়েছে। এরকম ভাবে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে, বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য বলতেছি না, পরবর্তীতে হয়তো কোনো এক ভিডিওতে বলবো। তো আমাদের এই ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, এবং বাংলাদেশের মানুষকে সেই ডক্টর ইউনূস স্বপ্ন দেখাইতেছে। আশা করি ইনশাল্লাহ সে তার স্বপ্নে সফল হবে, বাংলাদেশের মানুষও এর ফলাফল ইনশাআল্লাহ ভোগ করবে, ভালো ফলাফল ভোগ করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই স্বজন হারানোর বেদনার
কথাগুলো এখনো পর্যন্ত বলতে পারি না এবং সেগুলোকে এখনো অনেক মিস করি। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই। তো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।